সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সরকার যখন চাইবে তখনই নির্বাচন করতে প্রস্তুত ইলেকশন কমিশন। সিইসি নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই কথা বলেন। এ নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, সংসদ নির্বাচন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন, প্রস্তুতি নিচ্ছেন তারা তারা আসলে কোনটা অগ্রাধিকার দিচ্ছেন? প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন এই বিষয়ে কথা বলেছেন, কি বলেছেন তিনি আসলে? দেখেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে দাবি উঠছে যে নির্বাচন দ্রুত সময় হতে হবে, সেই পরিপ্রেক্ষিতে আসলে আমরা দেখেছি গতকালকে প্রধান উপদেষ্টা তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন বলেছিলেন যে 2025 সালের শেষে কিংবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বলে তিনি জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে আজকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আজকে আমরা দেখা করি। সেখানে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম যে প্রধান উপদেষ্টা যে সময়ের মধ্যে নির্বাচন করার কথা বলছেন, নির্বাচন কমিশন সেই সময়ের মধ্যে প্রস্তুত কিনা। প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে সরকার বা প্রধান উপদেষ্টা যখন চাইবে নির্বাচন কমিশন তখনই তারা নির্বাচন করতে পারবে এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। তার ভাষ্যমতে তিনি যেটি বলতে চেয়েছেন যে তারা যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই জাতীয় সংসদ নির্বাচনকেই তারা প্রথমে টার্গেট করেছেন কিংবা জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যে জায়গাগুলো বা যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা শুরু করেছেন। তারই অংশ হিসেবে যদি আমি বলতে চাই, প্রথমেই তারা যে বিষয়টি গুরুত্ব দিয়েছে তা হলো যে ভোটার তালিকা হালনাগাদ। আপনি নিশ্চয়ই জানেন যে সংসদ নির্বাচনের জন্য কিংবা ভোটের জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ভোটার তালিকা। সঠিক ভোটার তালিকা নিরূপণের জন্য ভোটার যারা বয়স হয়ে গেছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি যে প্রথম যে কমিশন সভা হয়েছিল সেখানে কিন্তু ভোটার তালিকার জন্য তারা কিছু পদক্ষেপ নিয়েছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে আগামী 2 মার্চ চূড়ান্তভাবে ভোটার তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ যে চলতি বছর যে চলছে। এবং একই সঙ্গে মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার করা হবে বলেও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনি নিশ্চয় জানেন যে এই প্রশ্নটি করা হয়েছিল যে যদি 26 সালের আগে ভোট হয় সেক্ষেত্রে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে মার্চের পর, সেক্ষেত্রে কি হবে। তিনি যেটি জানিয়েছেন যে 2 মার্চ চূড়ান্তভাবে ভোটার তালিকা প্রকাশ করা হবে, এরপরে যারা বাদ যাবেন তাদেরকে ভোটার অন্তর্ভুক্ত আসলে সবসময় করার সুযোগ আছে, সুতরাং সেই সুযোগটি যারা ভোটার হতে পারেন না তারা নিতে পারবেন। একই সঙ্গে আরেকটি প্রশ্ন ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কমিশন চায় কিনা। এই প্রশ্নের প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে এখন তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে না, তাদের এই বিষয়টি চিন্তা নাই, তাদের মূল চিন্তায় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এবং এখন আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে না, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে। সিইসি ব্রিফিং নিয়ে আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।